আপনি কি ভূমিহীন ক্ষেত মজুরদের প্রকল্পে টাকা পাবার জন্য আবেদন করেছেন? তবে মনে রাখবেন, এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট যদি দিয়ে থাকেন, ভূমিহীন ক্ষেত মজুরদের প্রকল্পে টাকা কোনোভাবেই ঢুকবে না, জানালো সরাসরি গভর্নমেন্ট। তবে কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে ভূমিহীন ক্ষেত মজুরদের প্রকল্পের টাকা আপনি নিতে পারবেন এবং কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন না, সমস্ত ইনফরমেশন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাবো যে কোন কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্টে এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকা ঢুকবে না, আর এটা একদম সরাসরি আপডেট দিয়ে জানিয়েছেন গভর্নমেন্ট। তো যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আমি লাইভ প্রমাণ সহ আপনাদেরকে হাতে না হাতে ধরাবো, তো সেই জন্য আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য যে অফিসিয়ালি পোর্টাল গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে বা পাবলিক করা হয়েছে, সেই পোর্টালে রয়েছি। এবার আপনিও নিজেও এটি কিন্তু চেক করতে পারবেন। এই পোর্টালে আপনি নিজেও চলে আসবেন। পোর্টালে আসার পরে এখানে দেখতে পেয়ে যাবেন এসওপি। তো আপনারা এই এসওপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এখানে কিন্তু দুইটি ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা। তো আপনারা কি করবেন, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর ক্লিক করবেন। তো আপনারা যখনই বাংলা ল্যাঙ্গুয়েজের ওপর ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু একটি পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। তো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই পিডিএফ ফাইলটি দেখতে পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্প। তো এখানে আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে আপনারা এখানে 5 নম্বরের যে অপশান, এই 5 নম্বর অপশানটি লক্ষ্য করবেন। 5 নম্বর অপশানের মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। প্রকল্পের অধীনে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি, মানে এই ভূমিহীন ক্ষেত মজুরে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, তার জন্য প্রথমে এখানে বলা হয়েছে আধার কার্ড আবশ্যিক, মানে বাধ্যতামূলক, ভোটার আইডেন্টি কার্ড। পরে ঘ, এখানে দেখুন লেখা রয়েছে আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনারা এটাই একটু পরিষ্কার ভাবে মানে ভালো করে লক্ষ্য করুন। তো এখানে বলা হচ্ছে আবেদনকারীর নামে ব্যাংক অ্যাকাউন্ট জমা খাতা, তারপরে ব্র্যাকেট দিয়ে লেখা রয়েছে ব্যাংক পাসবুক প্রথম পৃষ্ঠার ফটোকপি, বাতিল চেক, মানে আবেদনকারীর যে ব্যাংক অ্যাকাউন্ট সেটি এখানে দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস যে প্রথম পেজে থাকে সেই প্রথম পেজের জেরক্স, অথবা যদি বাতিল চেক থাকে তাহলে বাতিল চেকও আপনি দিতে পারেন। তারপরে এখানে দেখুন আরও একটি বিষয় কি বলা হয়েছে যে অ্যাকাউন্টটি একটি সাধারণ জমা খাতা হতে হবে। তার মানে এখানে আপনারা বুঝতে পারছেন, আপনি ভূমিহীন ক্ষেত মজুরদের এই প্রকল্পে যদি আবেদন করতে চান তাহলে যে ব্যাংক অ্যাকাউন্টটি আপনি দিচ্ছেন সেটি কিন্তু সাধারণ সেভিং ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে, যেটি কিন্তু এখানে একদম উল্লেখ করা হয়েছে। অ্যাকাউন্টে একটি সাধারণ জমা খাতা হতে হবে। তারপর এখানে বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট নয়। যদি আপনার জনধন অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা কোনোভাবেই পাবেন না। তারপরে এখানে বলা হয়েছে সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট অগ্রাধিকার সম্পূর্ণভাবে যোগ্য। তো এখানে যদি সঞ্চয় ব্যাংকের সাধারণ কোনো ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে সেটার জন্য কিন্তু সম্পূর্ণভাবে আপনি যোগ্য, মানে তাহলে অনেক ভালো হবে এই ব্যাংক অ্যাকাউন্ট থাকলে। এরপরে এখানে দেখুন বলা হচ্ছে আধার সংযুক্ত। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযুক্ত থাকাটাও বাধ্যতামূলক, অন্যথায় কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। তারপরে এখানে বলা হয়েছে অপারেটিভ, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক তো থাকতে হবে, তার সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টটি সক্রিয় মানে চালুও থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কেওয়াইসি সম্পূর্ণ, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসিও সম্পূর্ণ থাকতে হবে। তারপরে এখানে বলা হয়েছে সিবিএস সুবিধা, এটি প্রায়শই ব্যাংকেই রয়েছে, তবে এখানে মূল যে বিষয় সেটি আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। বলা হচ্ছে সিবিএস সুবিধা সহ ব্যাংকের শাখা পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে। যদি পশ্চিমবঙ্গের বাইরে ব্যাংকের শাখা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ওই ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এই বিষয়টি কিন্তু একদম পরিষ্কারভাবে ক্লিয়ার করা হয়েছে এই নোটিফিকেশনের মাধ্যমে। এছাড়াও এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে। দেখুন, মোবাইল নম্বর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এবং আধারের সাথে সংযুক্ত থাকতে হবে। মানে এখানে যে মোবাইল নম্বরটি আপনি ইনপুট করছেন, এই একটি ভুলের কারণেই কিন্তু অনেকেই এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে। কারণ এখানে দেখুন পরিষ্কারভাবে বলা হচ্ছে মোবাইল নম্বর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে
মোবাইল নম্বর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এবং আধারের সাথে সংযুক্ত হতে হবে। মানে আবেদনকারীর যে মোবাইল নম্বর সেটি ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার কার্ডে সংযুক্ত হতে হবে, অন্যথায় প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। এছাড়াও যদি আপনারা এখানে আরও একটু নিচের দিকে যান তাহলে এখানে আরও একটি ইনফরমেশন মানে গুরুত্বপূর্ণ আপডেট দেখতে পেয়ে যাবেন, সহায়তা বিতরণ। মানে এখানে যে এই প্রকল্পের মাধ্যমে যে টাকাটি দেওয়া হবে সেই টাকাটি কিভাবে বিতরণ করা হবে, মানে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে দেওয়া হবে। দেখুন বলা আছে এখানে বছরে 2বার ডিবিটি এর মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর বৈধ ব্যাংক অ্যাকাউন্টে সহায়তা প্রদান করা হবে। তো এখানে দেখুন একটি ইনফরমেশন দেওয়া হয়েছে যে বছরে 2বার এই প্রকল্পের টাকা দেওয়া হবে, এত দূর অবধি ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে দেখুন, ডিবিটি এর মাধ্যমে সরাসরি সুবিধাভোগীর বৈধ ব্যাংক অ্যাকাউন্টে সহায়তা প্রদান করা হবে। মানে ডিবিটির মাধ্যমে এই প্রকল্পে টাকা দেওয়া হবে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে। যদিও বা এই বিষয় নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমাদের চ্যানেলে, যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে আপনি কিভাবে চেক করবেন, এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকলে আপনি কিভাবে অনলাইন থেকে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। তো কিভাবে করাবেন অনলাইনে সেটিরও প্রসেস আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে ভিডিও, সেই ভিডিও দেখে কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে পারবেন। তো এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে ব্যাংকের যে ইনফরমেশন এগুলো তো আপনারা দেখলেন। এবার আপনাদের মধ্যে থেকে অনেকেই আমাকে কিন্তু এই একটি বিষয়ে কমেন্ট করছেন যে মোবাইল নম্বর আমার আধার কার্ডে এবং ব্যাংক অ্যাকাউন্টে 2 জায়গায় আলাদা আলাদা লিঙ্ক রয়েছে, তাহলে এখন আমি কি করব। তো দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং আধার কার্ডে 2 জায়গায় দুটো আলাদা আলাদা মোবাইল লিঙ্ক রয়েছে, কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে বলা হচ্ছে মোবাইল নম্বর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে এবং আধারের সাথে সংযুক্ত থাকতে হবে। মানে আবেদনকারীর যে মোবাইল নম্বর সেটি ব্যাংক অ্যাকাউন্টে এবং আধারের সঙ্গে সংযুক্ত থাকতে হবে, এমনটাই কিন্তু বলা রয়েছে। এবার আপনার 2 জায়গায় 2টি মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, এক্ষেত্রে প্রবলেম হবে কিনা সেই বিষয়টি কিন্তু এখানে ক্লিয়ার করা নেই, যেহেতু এখানে শুধুমাত্র বলা রয়েছে আবেদনকারীর যে মোবাইল নম্বর সেটি ব্যাংক অ্যাকাউন্টে এবং আধার কার্ডে সংযুক্ত থাকতে হবে। মানে একটি মোবাইল নম্বর 2 জায়গাতে লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু প্রকল্পের বেনিফিট পাবেন। তো এই বিষয়গুলো নিয়েও আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন, যার রিপ্লাই কিন্তু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই পেয়ে গেলেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি আপনার বন্ধুদের কাছে অনেক বেশি করে শেয়ার করবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো জানা সবার জন্য অবশ্যই জরুরি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন, কারণ সেখানে আমি ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়তই দিয়ে থাকি। তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।